আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2007 যে সফটওয়্যারটি রয়েছে, এই সফটওয়্যারটির মাধ্যমে লেখার মধ্যে কিভাবে বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করা যায় এবং লেখার সাইজ বড় ছোট করা যায়, অর্থাৎ বিভিন্ন রকমের ফরম্যাট অ্যাপ্লাই করা যায়। তো এই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 এই প্রোগ্রামটিকে ওপেন করলাম। তো এখন যদি আমরা এখানে কিছু লিখি, যেমন আমি লিখলাম ইন দ্য নেম অফ আল্লাহ। এবার এই লেখাটিকে আমি সিলেক্ট করে হোম মেনুতে গেলাম। এবার লেখাটিকে কপি করে কয়েকবার পেস্ট করলাম। এখন এখানে ক্লিক করে আমি এন্টার দিলাম, আবার এখানে ক্লিক করে এন্টার দিলাম। এবার যদি আমি এই লেখাটিকে সিলেক্ট করি মাউস দিয়ে, এবার এখান থেকে আমি যদি এই লিস্টে ক্লিক করি অনেকগুলি ডিজাইন দেখতে পাবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার লেখাটি এভাবে ডিজাইন হয়ে যাবে। এছাড়া আমি যদি এই ডিজাইনের উপরে ক্লিক করি তাহলে এভাবে আমার লেখাটি ডিজাইন হয়ে যাবে। তো আমি যদি এই লিস্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই লিস্টটি কিন্তু অনেক লম্বা আর এখানে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার লেখাটি কিন্তু এই ডিজাইনে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে যে কোনো ডিজাইন অ্যাপ্লাই করা যাবে। তো আমি এখান থেকে টাইমস নিউ রোমান এই ডিজাইনটি রাখলাম। এবার আমরা এই লেখাটিকে সিলেক্ট করলাম। এবার আমরা যদি চাই লেখাটি সাইজ বড় করতে, তো এখান থেকে কিন্তু লেখার সাইজ বড় ছোট করা যাবে। এখান থেকে লেখার সাইজ বড় ছোট করা যাবে, অথবা আমরা যদি এখান থেকে ক্লিক করি তাহলে লেখার সাইজ বড় হবে, আবার এখানে ক্লিক করলে লেখার সাইজ ছোট হবে। এবার আমরা যদি এই লেখাতে কোনো কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে আমরা যেই কালারটি দিব এই কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি যদি হলুদ কালারটি দিই তাহলে আমার লেখাটি কিন্তু হলুদ কালার হয়ে গিয়েছে। আর আমি যদি আগের কালার দিতে চাই তাহলে এই অটোমেটিক কালার দিলে কিন্তু এটা আগের কালার হয়ে যাবে। এবার আমি যদি বোল্ড করি লেখাটি একটু মোটা হবে, যদি ইটালিক করি লেখাটি একটু বাঁকা হবে। এবার যদি আন্ডারলাইনে ক্লিক করি লেখার নিচে একটি আন্ডারলাইন হবে। তো মূলত এইভাবে এই ফন্ট অপশন থেকে লেখাকে বিভিন্নভাবে ডিজাইন করা যায়। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই ফন্ট অপশনটির আরও বিভিন্ন ব্যবহার দেখব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।